আমার চাচা প্রতারণা করে আমার আব্বার মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করতেছে বা বুক করতেছে। আমি প্রশাসনের কাছে এটা বিচার চাই। জায়গায় জায়গায় আমি করছি, দরখাস্ত দিছি, কিন্তু কোনোটাই সরা হয় নাই, কিন্তু কোনোটাই আমি কোনো কাজেই আসতেছে না। কী কারণে আসতেছে না আমি বুঝতেছি না। আমি জেলা প্রশাসনের কাছে বা সবার কাছে আমি এটা প্রতারণার বিচার চাই। অসুস্থ ছিল, অসুস্থ থাকলে আমার দেবর ওটা শিখতে চায়, তার কাছে আমি কাগজপত্র দিচ্ছিলাম, দেখেন আপনার বাইরের ডয় লিখি, তা বাইরটা ডয় নাই, আমি যে বাদে আমারটা নতুন করে একটা বানাই আনছি, বাইরের ডয় নাই, তাহলে কাগজপত্র দেন, কাগজপত্র আমার কাছে রয়েছে থাক, আমি দিক ওদিক ঘুরতাছি কোন সময় নাগে না নাগে তখন আমি দেখুনি, এইটাই তো। পরে কি মেলা দিন পরে আবার চাইছি আরেকদিন, দেখেন যে পাই না আড়াই গেছে গা, এই তো। আর তার আমি কিছু কই নাই, আর আইলেন না কাগজপত্র, আর আইলেন আমি কীভাবে, তারপর যে দেখি খুঁজা খাইবা পাই না, এইটুকু। এখন শুনি এই তো অসুস্থ মানুষ, তারপর তো আমাকে চলাচল কষ্ট, চলাফল নিয়ে, তাহলে বাসায় গেছি আপনার সমাজসেবায় গেলে পরে এর নামে কোনো বাতা বুত হয় নাকি, বাতা বুতা কেউ এরা কয় কি যে মুক্তি বাতা পাই, এরা বাতা কথা কি দিব আমরা, এই তো যাই না, আমরা খোঁজাখুঁজি শুরু করছি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, আর ওনার ছোট ভাই হচ্ছে নবাব আলী। আমি জানি যে খোরশেদ আলমের ভাতা, মুক্তি ভাতা, সম্মানিত মুক্তি ভাতা, ওই খোরশেদ আলম 2 নাম্বার প্রতারিত করে খাচ্ছে। উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমার আকুল আবেদন সরকারের কাছে, যেন আমি এলাকাবাসী হিসাবে ওনার সম্মানিত মুক্তি ভাতা সে ফেরত পায়, আর যে ওনার 2 নাম্বারি করে মুক্তি ভাতা খাচ্ছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমি সরকারের কাছে আবেদন জানাই। আছে না পাড়ায়, এদের কাছে কথাগুলো শুনেন, যদি আমার আব্বা যদি ভুয়া হয় তো বলতে পারবেন হ্যাঁ এটা ভুয়া। এখন আমি তো বলতেও পারি যে আমার আব্বা অমুক ছিল, বলতে পারি না, এটা কি কথা ঠিক? এটাই কি কথা ঠিক হবো না? আমি 10 জনের কাছে শুনো, এটা হইলো কথা। আমি কিন্তু 2000 করোনার মধ্যে তুরস্ক থেকে আসছি, 6টা-7টা রাষ্ট্র ঘুরছি আমি। এখন এই যে এরা যে কথা বলতেছে, আমরা আপনাদের কাছে সত্যটা শুনতে আসছি। সত্যটা আমার কাছে শুইনা তো লাভ নাই, যেমন দর্শকের কাছে আমরা দর্শকদের সাথে কথা বলছি, যেমন আপনার বাবার নাম, হ্যাঁ, কিন্তু দর্শকদের সাথে যে কথা বলবেন, যেমন আমরা কিছু জানি না, এই যে আশেপাশে কিছু জানে না, যারা মুক্তিযোদ্ধা এদেরকে তো আমরা কিনি নাই নাকি, যারা গেছে সাথে যুদ্ধ করছে এরাই তো বলতে পারবো নাকি। এখন যাদের বয়স 50, 30, 40, এরা কিন্তু এমনি কোনোই নাই এদের কাছে শুনে।